ঢাকঢোল পিটিয়ে দিনাজপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন। র্যালিতে জনসচেতনতার জোরালো আহ্বান। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ। এই প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকঢোল পিটিয়ে একটি সচেতনামূলক র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর দিনাজপুরের বাস্তবায়নে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনের সপ্তাহব্যাপী এই কর্মসূচির শুরু উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ডাক্তার তাহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার কবির, ডাক্তার তাহাজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিরামপুর সরকারি কলেজের প্রভাষক ASM আলমগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আরিফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। একটি সুস্থ উন্নত জাতি গঠনের জন্য সুষম পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশু, কিশোর, কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টির প্রতি অধিক গুরুত্ব আরোপ করতে হবে। তারা আরও বলেন, পুষ্টির বৈষম্য দূর করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সেন জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিরামপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, গর্ভবতী ও শিশুদের পুষ্টি পরামর্শ প্রদান এবং সচেতনতামূলক প্রচারণা। সপ্তাহব্যাপী এইসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সবল, স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। তো আপনারা আগে থেকেই আপনাদের নিজেদের প্রতি সচেতন হবেন। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে না, আপনাকে আগে সুস্থ থাকতে হবে। আর যেটা বলবো, সবাই আপনাদের সরকার বলবেন যে এখন আমার মনে হয় কি যে মোটামুটি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তারপরেও গ্রাম এলাকায় অনেক প্রতি বেশি আগ্রহী হয়েছে। তো জাতীয় পুষ্টি সপ্তাহ সফল হোক এবং সেই কারণে আজকে পুষ্টি সপ্তাহে শুভ উদ্বোধন করেছি। সবাইকে ধন্যবাদ।